মুন্সিগঞ্জের গজারি অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার ভোর রাত ৪টা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে সকাল ৭:৩০টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়। এমন সময় চরম দুর্ভোগে পড়েন যাত্রী পরিবহন শ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। কুমিল্লামুখী লেনে গজারি অংশ জুড়ে দীর্ঘ যানজটের ফলে কোরবানির পশুবাহী ট্রাক, পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। এতে চরম ভোগান্তির শিকার হন হাজারো যাত্রী। যানজটে আটকে পড়া ট্রাক চালক ইব্রাহিম জানান, তিনি চট্টগ্রামগামী পথে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় ধরে আটকে আছেন। একাধিক যাত্রী অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে। ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে, সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্য অথবা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল দিতে আহ্বান জানান। চট্টগ্রাম মহাসড়কের আমাদের এই গজারিয়া অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে, সেজন্য আমাদের এখানে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, এই জন্য আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবার অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এবার এপিবিএন পুলিশ অতিরিক্ত এপিবিএন পুলিশ আমরা পাইছি। আমাদের এই অংশে এই যানজটের যে মূল কারণটা হয় যেটা হলো ইউটার্ন গুলোতে গাড়ি উল্টো পথে যাওয়ার একটা প্রবণতা আছে। আমরা এটা একদম কঠোরভাবে এবার ব্যবস্থা গ্রহণ করবো। প্রত্যেকটা ইউটার্ন আমাদের অতিরিক্ত লোক দেওয়া আছে। তাছাড়া এই অংশে এই ফিডার রোড যতগুলো আছে, প্রত্যেকটা ফিডার রোডে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে।